আমার ভাইয়েরা বন্ধুরা, ঈমান আনা লাগবে সাহাবায়ে কেরামের মতো। বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের ইস্তেকামাত, তাদের স্টেবিলিটি, তাদের মনোবল যাচাই করছিলেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবীর কাছে সাহাবীর সংখ্যা একেবারে কম, মাত্র 313 জন। কয়জন? মাত্র 313 জন সাহাবী। তার বিপরীতে অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত তৎকালীন সুপ্রিম পাওয়ার 1000, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই বিজয়ের পতাকা কাদের হাতে দিয়ে দিয়েছেন? মাত্র 313 জনের কাছে, ঠিক কিনা? আজও যদি তাকান, এই একবিংশ শতাব্দীতে আসার পরেও অস্ত্র শস্ত্র নাই, নিরস্ত্র ছাত্র জনতার কাছে শতাব্দীর নিকৃষ্ট কোলাঙ্গারদেরকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে, ঠিক কিনা? তার মানে বোঝা যায় অধিক জনসংখ্যা নয়, অধিক জনবল নয়, বরং ঈমানের বলে বলিয়ান হয়ে যদি 313 জন আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে 1000-এর বিরুদ্ধে বিজয় আসে। ও মুসলমান, আজও যদি আগত ভবিষ্যতে যদি কেউ কোরআনের চলার পথে বাধার সৃষ্টি করে, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে নামতে দেরি, আল্লাহ তাদের কাছে বিজয়ের পতাকা দিতে দেরি করে না, ঠিক কিনা? আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, ঠিক কিনা? আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালিমার পতাকা হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, বাতিলের মসনদ জালিমের দুর্গ করব 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 ক্ষয়। আজ কাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়, ঠিক কিনা?